নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। শনি মীন রাশিতে প্রবেশ করছে, 7.5 নিয়ে সবার একটা ভয় চলছে। আজকে আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির ক্ষেত্রে শনির এই ট্রানজিট ঠিক কেমন ফল দিতে চলেছে। দেখুন, বৃষ রাশি যদি আমরা বলি, রাশির সাপেক্ষে রাজ্যকারী গ্রহ হিসেবে শনিকে আমরা বিবেচনা করে থাকি। এবার শনি রাশি সাপেক্ষে নবমপতি, আবার শনি রাশি সাপেক্ষে দশমপতি। তার মানে কোথাও না কোথাও বৃষ রাশি সাপেক্ষে শনি পিতা ধর্ম ভাগ্য, তার মানে ভাগ্যের জায়গাটা নির্ধারণ করছে, পিতার জায়গাটা নির্ধারণ করছে আমাদের ধর্ম, অর্থাৎ আমাদের রাইট পথ, আমরা কতটা ডেডিকেটেড ওয়েতে আমরা কাজকর্ম করি, বা আমরা আমাদের কর্মজীবনে বা আমরা আমাদের জীবন সম্পর্কে আমরা কতটা ডেডিকেটেড, সেই জায়গার কারক গ্রহ হিসেবে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু বিবেচিত হয়ে থাকে। কোথায় যাচ্ছে এই বৃষ রাশি সাপেক্ষে শনির ট্রানজিট? কোথায় হচ্ছে? বৃষ রাশি সাপেক্ষে শনির ট্রানজিট হচ্ছে একাদশে। তার কারণ মীন রাশি হচ্ছে, বৃষ রাশিকে যদি আমরা এক ধরি তাহলে মীন রাশি হচ্ছে একাদশ ভাব, মেষ হচ্ছে দ্বাদশ ভাব। শনি কোথায় পৌঁছচ্ছে? একাদশে পৌঁছচ্ছে। আমরা আগেই বলেছি, এর আগেও আমি বারংবার বলি যে একাদশ ভাবে শনির অবস্থান রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে ভীষণ ভালো একটি অবস্থান হিসেবে ধার্য করা হয় বা বিবেচনা করা হয়। শনি যখন একাদশে যাচ্ছে তার মানে আপনাদের জন্য নৈসর্গিক সফলতা তুলবে। এই 2.5 বছর ধরে শনি কিন্তু আপনাদের জন্য নৈসর্গিক সফলতা তুলবে। একাদশে বসে থাকাকালীন শনি আপনাদের জন্য ভালো ভালো সুযোগ বয়ে আনবে, কর্মের জায়গায় ভালো কিছু নিয়ে আসবে, ফিন্যান্সের জায়গায় ভালো কিছু দিক নিয়ে আসবে, এডুকেশনের জায়গায় ভালো কিছু দিক নিয়ে আসবে। ছাত্রছাত্রীদের জন্য নতুন দিক আপনারা খুঁজে পাবেন। শনি এইবার যে একাদশে যাচ্ছে, একাদশ থেকে সে আপনার পঞ্চমে দৃষ্টি দেবে, তার মানে প্রতিষ্ঠার জায়গাকে সে সুন্দর করবে। বৃষ রাশি সাপেক্ষে মীন রাশি একাদশ ভাব। এবার আপনারা ভাবতে পারেন, দাদা শনি যে একাদশে যাচ্ছে সারা জীবনই কি ভালো দেবে, মানে এই 2.5 বছর ধরেই কি ভালো দেবে? তাহলে আপনাদেরকে দেখে নিতে হবে যেটা আমি আপনাদেরকে প্রথমে শিখিয়েছি। আপনাদের বৃষ রাশিতে আপনারা কটা নক্ষত্র পান? বৃষ রাশিতে আপনারা 3টে নক্ষত্র পান। কি কি নক্ষত্র? কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা রবির নক্ষত্র, রোহিণী চন্দ্রের নক্ষত্র, মৃগশিরা মানে মঙ্গলের নক্ষত্র। শনি থাকছে কোথায়? শনি থাকছে মীন রাশিতে। এবার মীন রাশিতে যে শনি অবস্থান করছে, এই মীন রাশিতে কটা নক্ষত্র আমরা পাবো? মীন রাশিতে আমরা 3টে নক্ষত্র পাবো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র, রেবতী বুধের নক্ষত্র। তার মানে এই 3টি নক্ষত্রের উপর দিয়ে 2.5 বছর ধরে শনি বাস করবে। তাহলে বৃষ রাশি সাপেক্ষে এই 3টি নক্ষত্র কীরকম ফল দিতে পারে? তাহলে যদি আমরা ধরি, আপনার যদি কৃত্তিকা নক্ষত্র হয়, তাহলে শনি বসে থাকছে কোথায়? শনি বসে থাকছে, প্রথমে থাকবেন হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে শনি কোথায় যাবে? উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে শনি যাবে কোথায়? রেবতী নক্ষত্রে। এবার আপনি যদি দেখেন, আপনার যদি কৃত্তিকা নক্ষত্র হয়ে থাকে আপনার বৃষ রাশি, তাহলে কৃত্তিকা নক্ষত্র সাপেক্ষে শনি কোন কোন নক্ষত্রগুলো পাস করবে সবার আগে দেখে নেওয়া দরকার সেটা। তাহলে আপনার কৃত্তিকা নক্ষত্র থেকে আপনি তাহলে গুনতে আরম্ভ করুন। তাহলে কৃত্তিকা মানে রবির নক্ষত্র, তারপরে চন্দ্র, তারপরে মঙ্গল, তারপরে রাহু, তারপরে বৃহস্পতি। আমাদের বৃহস্পতিকে থামতে হবে, তার কারণ শনি বৃহস্পতির নক্ষত্র বসে রয়েছে। অর্থাৎ আমরা যখন এপ্রিল মাসে আমরা যখন দেখবো শনি কোথায় যাচ্ছে, শনিকে মীন রাশিতে আমরা দেখবো শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পাস করতে করতে যাবে। কারণ মীন রাশিতে 3টি নক্ষত্রই পাওয়া যায়। তাহলে এখন যে মীন রাশিতে সে শনি যে প্রবেশ করবে, তার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে সে হাঁটতে হাঁটতে যাবে। তার মানে কৃত্তিকা নক্ষত্র সাপেক্ষে পূর্ব ভাদ্রপদ 5 নম্বর নক্ষত্র, তার মানে বৃহস্পতির নক্ষত্রটা 5 নম্বর তারা। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। তার মানে আপনি যখন শনির যাত্রা শুরু করছেন, মীন রাশিতে শনির যাত্রা শুরু করছেন বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র, সে কিন্তু প্রথমে প্রত্যরী তারায় থাকবে। তার মানে এই যে 3টি তারা, অর্থাৎ 3টি তারা মানে বৃহস্পতির তারা, তারপরে শনির তারা, তারপরে বুধের তারা। তাহলে বৃহস্পতির তারা যদি প্রত্যরী হয়, তাহলে বুধের তারা কি হবে? সাধক। তারপরে কি হবে? বধ। তার মানে বুধের তারা হয়ে গেল বধ, শনির তারা হয়ে গেল সাধক, আর বৃহস্পতির তারা হয়ে গেল প্রত্যরী। তার মানে এই দুটো তারা কৃত্তিকার জন্য খারাপ। তার মানে বুঝতে হবে শনি যে শনি যে মীন রাশিটা ক্রস করছে, এই মীন রাশি ক্রস করতে গেলে কৃত্তিকা নক্ষত্র 2.5 বছরের মধ্যে কতক্ষণ ভালো পাবে? শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র পাস করবে ততক্ষণ পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র ভালো পাবে। তার মানে জুলাই মাসের পর থেকে নিয়ে 1 বছর কৃত্তিকা ভালো পাবে, তারপর থেকে আবারও নেগেটিভ জোন। কেন?
প্রত্যরী তারায় খারাপ ফল দেবে, বদ তারায় খারাপ ফল দেবে শনি। প্রত্যরী তারায় শত্রু তৈরি করবে, বদ তারায় কি করবে, বিপদ বা বিধে দেওয়া বা একেবারে কোনায় ঠেলে দেওয়া, একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, তখন বদ তারা দিয়ে যাচ্ছে। তার মানে আপনার শনি নবমপতি, আপনার শনি দশমপতি, তার মানে সে যখন প্রত্যরী তারায় আছে, তার মানে বুঝতে হবে এই যে শনি যে এখন প্রত্যরী তারায় আছে, তার মানে আপনার কর্মকেন্দ্রিক জায়গায় শত্রু উৎপন্ন হতে পারে, আপনার মুখের কথার মধ্যে দিয়ে কোনো শত্রু উৎপন্ন হতে পারে, আপনার ভাষার মধ্যে দিয়ে কোনো শত্রু উৎপন্ন হতে পারে, আপনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শত্রু উৎপন্ন হতে পারে। আপনি কি বোঝাতে চাইলেন এক, বুঝলো মানুষ আর এক। তার মানে এখন যখন প্রত্যরী তারায় শনি বসে রয়েছে, এখন আপনাদের কাজ হবে কি, মুখে কুলু পেটে রাখা, একদম জিপ দিয়ে দিন। তার কারণ এখন কোনো ভাষা এখন প্রতিবাদ করব না, এখন আপনারা কর্মকাণ্ডে যাবেন, কাজ করবেন, বাড়ি চলে আসবেন। কেন? তার কারণ প্রত্যরী তারায় যতক্ষণ পর্যন্ত শনি থাকবে ততক্ষণ পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রকে সাবধানে থাকতে হবে। তারপরে যখন সে যখন প্রত্যরী থেকে সাধকে যাবে, সে তখন একটা ভালো জায়গা দেবে, তারপরে যখন বধে যাবে আবারও খারাপ দেবে। তার মানে এই 2.5 বছরের মধ্যে শুধু 1 বছর ভালো পাবে কৃত্তিকা, বাকি 1.5 বছর কৃত্তিকা কিন্তু নেগেটিভ পাবে। তার মানে এই 1.5 বছরের জন্য আপনাদেরকে বেশি তাড়াহুড়ো করা যাবে না, বা ভালো ডিসিশন নেওয়া যাবে না, ভালো কিছু করা এই 1.5 বছরের মধ্যে করা যাবে না। তার মানে জুলাই থেকে 1 বছর, মানে জুলাই টু জুলাই আপনারা ভালো পাচ্ছেন, তারপরের থেকে কিন্তু আপনারা নেগেটিভ জোন পাচ্ছেন। তাহলে কৃত্তিকা নক্ষত্রের সাবধানতা কি, কৃত্তিকা নক্ষত্রের ভালো দিন কখন পেলাম, শুধুমাত্র 2025-এর জুলাই, 2026-এর জুলাই, এই পর্যন্ত আপনারা যাবতীয় যা যা ভালো কাজ করার করে নিন। তার মানে আমি 2.5 বছরের হিসাব কৃত্তিকা নক্ষত্রে বোঝালাম। তাহলে এবার যদি আপনার রোহিণী হয়, তাহলে এবার রোহিণী থেকে গুনুন, তাহলে রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু দাঁড়িয়ে যেতে হবে। তারপরে কি, পুষ্যা, তারপরে হচ্ছে অশ্লেষা। তার মানে কি, আপনার যদি চন্দ্রের নক্ষত্র হয় তাহলে চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। কেন আমি এইভাবে বলছি, তার কারণ হচ্ছে মীন রাশিতে 3টে নক্ষত্র পাবেন, বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। তার মানে বৃহস্পতি, তার মানে রোহিণী নক্ষত্রের জন্য বৃহস্পতির নক্ষত্র হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। রোহিণী নক্ষত্রের জন্য শনির নক্ষত্র হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, তার মানে শত্রু নক্ষত্র। আবার জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, তাহলে বুধের নক্ষত্র সাধক হয়ে গেল। তার মানে রোহিণী অ্যাডভান্টেজে চলে গেল। দেখুন কেন রোহিণী অ্যাডভান্টেজে চলে গেল, তার কারণ রোহিণী মাত্র একটা নেগেটিভ নক্ষত্র পাবে, বাকি দুটো কিন্তু পজিটিভ নক্ষত্র পাবে। তার মানে রোহিণীর যাত্রা শুরু হলো। প্রথম 4 মাস প্রচণ্ড ভালো, তার কারণ জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেমে বসে রয়েছে। তার মানে শনি কোথায় বসে রয়েছে, ক্ষেমে, তাহলে ক্ষেম থেকে সে তার ফল দিতে আরম্ভ করবে। তার মানে বর্তমানেও এখন সময় ভালো। তার মানে আগামী 4 মাস, তাহলে জুলাই পর্যন্ত 2025-এর রোহিণী নক্ষত্রের সময় অত্যন্ত ভালো। এই পর্যন্ত আপনারা যাবতীয় যা কিছু গুছিয়ে নেওয়ার নিয়ে নিন, যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিন, যা কিছু হাইক নেওয়ার নিয়ে নিন। তারপরে কিন্তু আপনার নক্ষত্র চলে যাবে প্রত্যরীতে, অর্থাৎ শনির নক্ষত্রে। যতক্ষণ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র ট্রানজিট করবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাবধানের পা ফেলতে হবে, সাবধানের স্টেপ ফেলতে হবে। তারপরে সে যখন রেবতীতে চলে যাবে, তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, সাধকে চলে গেল। তার মানে আবার সাধকের জায়গায়, তার মানে সেখানে আপনার সাধন দেবে, তার মানে আপনাকে সেখানে ভালো কর্ম দেবে, সেখানে ভালো যোগাযোগ দেবে, ভালো অর্থ দেবে, ভালো মানসিকতা দেবে, ভালো প্রাচুর্যতা দেবে, ভালো সাহসিকতা দেবে। তার মানে সব কিছু ভালো ভালো সেই জায়গায় দিচ্ছে। সাধকের জায়গা না, সাধকের জায়গা মানে সেখানে আপনি সাধন ভোজনের কিছু পাবেন। তার মানে আপনার জীবনে এমন এমন কিছু কানেক্টেড হবে যার দ্বারা আপনি খুব আনন্দিত হবেন, আহ্লাদিত হবেন। এই জায়গাগুলো কিন্তু শনি আরম্ভ করছে একটা জায়গায়। এবার আপনার যদি এখানে মঙ্গলের নক্ষত্র হয়, তাহলে মঙ্গলের নক্ষত্র থেকে এবার আপনাকে গুনতে হবে। তাহলে মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, এই অবধি দাঁড়াই। কেন? তার কারণ শনি পাস করবে কি, বৃহস্পতি, শনি আর বুধ। শনি পাস করবে বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। তাহলে এই যে আপনার যদি মঙ্গলের নক্ষত্র হয়, তাহলে মঙ্গল আপনার জন্ম নক্ষত্র, তাহলে মঙ্গলের পরের নক্ষত্র রাহুর নক্ষত্র আপনার হচ্ছে সম্পদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র তার পরের নক্ষত্র আপনার জন্য জন্ম, সম্পদ, বিপদ হয়ে গেল, তাহলে বিপদ নক্ষত্র। শনির নক্ষত্র আপনাদের জন্য ক্ষেম নক্ষত্র, বুধের নক্ষত্র আপনাদের জন্য প্রত্যরী নক্ষত্র। তার মানে মঙ্গলের নক্ষত্রের জন্য কিন্তু সাবধানতা পড়ে রইল। কেন? মঙ্গল মাত্র একটা নক্ষত্র ভালো পাবে, বাকি নক্ষত্র দুটো কিন্তু খারাপ পাচ্ছে। তার মানে এই জায়গায় তাহলে মঙ্গল কি পাচ্ছে, শুধু শনির নক্ষত্রকে ভালো পাচ্ছে, বৃহস্পতির নক্ষত্র আর বুধের নক্ষত্রকে খারাপ পাচ্ছে। তার মানে কি বোঝা গেল, যে 2025 সালের জুলাই মাস থেকে নিয়ে 2026 সালের জুলাই মাস পর্যন্ত মঙ্গলের নক্ষত্র আর রবির নক্ষত্র, তার মানে মৃগশিরা নক্ষত্র আর কৃত্তিকা নক্ষত্র খারাপ পাবে। কিন্তু রোহিণী তুলনামূলকভাবে শনির এই ট্রানজিটকে বেশি
ভালো কাজে লাগাতে পারবে। এবার তাহলে কৃত্তিকা আর মৃগশিরার কাজ কি? কৃত্তিকা আর মৃগশিরার কাজ হচ্ছে নবম আর দশম। তারপরে আপনার কর্মের জায়গাকে সাবধানে রাখুন, আপনার ভাগ্যের জায়গাকে সাবধানে রাখুন, ডেডিকেটেডলি কাজ করুন। যদি ডেডিকেটেডলি কাজ করতে পারেন তাহলে ভালো জায়গা পেতে পারেন। এখন সিদ্ধান্ত নিতে হলে আপনাকে বারংবার ভাবতে হবে। ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনি কিন্তু সুন্দর জায়গা পাচ্ছেন। নতুবা তাড়াহুড়ো করলে আপনার ভুল হবে, আর ভুলের মাসুল কিন্তু আপনাকে অনেকটা দিতে হতে পারে। তার কারণ মঙ্গলের নক্ষত্র আর রোহিণী নক্ষত্র আর রবির নক্ষত্র, এই দুটো নক্ষত্র কিন্তু আড়াই বছর ধরে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ তারাকে কানেক্ট করতে করতে যাবে। শুধুমাত্র 1 বছর ভালো তারাকে কানেক্ট করতে করতে যাবে। তাহলে এই 1 বছর হবে আপনার গুছোনোর সময়, বাকি 1.5 বছর হবে আপনার দাঁড়িয়ে যাওয়ার সময়, পজ দিয়ে দিয়ে এগোনোর সময়। তাহলে সেটা কিভাবে চলবেন? আপনি আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, যাকে পছন্দ তার সাথে বসে যান। আপনি যদি পড়াশুনো করেন তাহলে পড়াশুনোর মাপকাঠি কী হবে, আপনি যদি কর্ম করেন আপনার কর্মের মাপকাঠি কী হবে, আপনি যদি ব্যবসাদার হন আপনার ব্যবসার মাপকাঠি কী হবে, আপনি যদি একজন শিল্পী হন তাহলে শিল্পী জগতে আপনি কিভাবে এখন আপনার পথকে অবলম্বন করবেন, আপনি আপনার পথকে অতিক্রম করবেন, সেই জায়গাটা দেখে নিতে হবে। আপনি যদি স্পোর্টসম্যান হন তাহলে আপনার আগামী দিনে কতটা খারাপ হতে পারে। শনি আপনার দশম কর্মাধিপতি। তাহলে আপনি যদি মৃগশিরা হন, আপনি যদি কৃত্তিকা হন, তাহলে এই মুহূর্তে আপনার জায়গাটা কিন্তু একটু নেগেটিভ জোনে চলে যেতে পারে। তার মানে ওই আগামী 1 বছর কিন্তু নেগেটিভ জোনে, 1 বছর ভালো থাকবে, বাকি 1.5 বছর কিন্তু নেগেটিভ জোনে চলে যেতে পারে। তাহলে সেই জায়গা থেকে কৃত্তিকাকে আর মৃগশিরাকে, তারপরে মঙ্গলের নক্ষত্রকে আর রবির নক্ষত্রকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবধানে পথ চলতে হবে। যদি চলতে পারেন তাহলে ভালো জায়গাটা বেঁচে থাকবে, না চলতে পারলে আপনারা বলবেন সম্রাটদা 7.5-এর জন্য আমার সব খারাপ হচ্ছে। না, তার কারণ আপনার একটা ভ্যালুয়েবল প্ল্যানেট শনি, যে নাকি আপনার দশমপতি, যে নাকি আপনার নবমপতি, সে নেগেটিভ তারা কানেক্ট করতে করতে যাচ্ছে। উপায় নেই, সে চাইলেও আপনাকে ভালো দিতে পারবে না। বৃষরাশি সাপেক্ষে শনি রাজ্যকারী গ্রহ, সে সবসময় চাইবে বৃষরাশিকে ভালো কিছু প্রদান করতে, বা সে যখন তার রাস্তাটা খারাপ পাবে তখন সেই রাস্তায় সে কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারবে না। এটা কিন্তু ম্যান্ডেটরি, আর এই জায়গাটা আপনাদেরকে বুঝে চলতে হবে। কাজেই যে 1 বছর আপনাদেরকে ভালো বললাম সেই 1 বছর দ্রুততার সাথে কাজ করুন। বাকি যে 1.5 বছর আপনাদেরকে খারাপ বললাম সেই জায়গায় স্টপ হয়ে যান, দাঁড়িয়ে যান, যা সঙ্গে আছে তাই নিয়েই পথকে চলতে চান, এবং আধ্যাত্মিকতাকে, স্পিরিচুয়ালিজমকে এবং ডেডিকেশনকে সঙ্গে নিয়ে যদি আপনারা চলতে পারেন, বৃষ রাশির জন্যও কিন্তু একটা ভালো দিন অপেক্ষা করছে। কাজেই আমি অনেকটা বোঝানোর চেষ্টা করলাম। যদি মনে হয় যে না সম্রাটদা বুঝতে আর একটু কষ্ট হলো, কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করে দিন। ভালো লাগলে প্রোগ্রামটা লাইক শেয়ার করতে বলবেন না। আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন। দেখুন আপনারা দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না, আমার খারাপ লাগে, আমি মোটিভেশনটা কম পাই। কাজে সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট সেকশানে কমেন্ট করতে থাকুন, নোটিফিকেশান বেলকে প্রেস করে দিন। তার কারণ আমি যখন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সেই ভিডিওটা এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। বৃষরাশির সাপেক্ষে শনি যে প্যারামিটারকে বললাম এই প্যারামিটারে তো ফল দেবে, বাট ভাবগত দিক থেকে শনি কিন্তু একটা বিশেষ ফল দেবে। অর্থাৎ একাদশে শনি যখন যায় সে তার কিছু মিষ্টি ফল সে কিন্তু প্রত্যেকটা মানে সে যখন যে রাশির একাদশে গিয়ে যাচ্ছে সেই রাশি কিন্তু একটা মিষ্টি ফল প্রদান করবে। কাজেই এই 2.5 বছর ধরে শনি কিন্তু বৃষ রাশিকে একটা মিষ্টি ফল প্রদান করবে। সেই মিষ্টি ফলকে কিন্তু আপনাকে নিতে জানতে হবে, আর নেওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে ধীর হতে হবে, স্থির হতে হবে, বিবেচনা করে পথ চলতে হবে। যদি চলতে পারেন 2025 থেকে নিয়ে 2.5 বছর আপনার জন্য একটা দারুণ একটা পথ বিচরণ করতে পারবেন। আপনারা যে যে ট্রেডে রয়েছেন নতুন চাকরি পাবেন, নতুন কর্ম পাবেন, নতুন কর্মের দিকে যেতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। সেই জায়গাগুলো নিশ্চয়ই করবেন, তবে যা করবেন খুব বুঝে শুনে ডিসিশান নিয়ে। কারণ আপনাদেরকে বোঝালাম যে কখন প্রত্যরিতে থাকবে, কখন বধে থাকবে, কখন বিপদে থাকবে, তো এই জায়গাগুলো আপনাদের বুঝিয়ে দিয়েছি। এবার আপনাদের কাজ হচ্ছে আপনি আপনার ন্যাটাল চার্ট নিয়ে পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বাকিটা পুঙ্খানুপুঙ্খ হিসেব নিয়ে বসে পড়ুন। তার কারণ এখানে আমি বলবো না আপনার এটা হতে পারে। আমি শুধু আমার এই প্রোগ্রামের একটাই লক্ষ্য, আপনারা দাঁড়াবেন কখন, দৌড়বেন কখন। নমস্কার।